আমি আজকে আপনাদের একটা ডিমের কারি করে দেখাবো। ডবল কুসুমের ডিম একটি সিক্রেট মশলা দিয়ে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। আমি আজকে ডবল কুসুমের ডিম রান্না করব। তার জন্য আমি 6টা ডিম নিয়েছি। দেখুন কি বড় বড় ডিমগুলো। আমি এখন সেদ্ধ করব। তার জন্য আমি জল দিয়ে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ছাড়িয়ে নিয়েছি খোলা। এবার আমি লবণ আর হলুদ মেখে নেব। সমস্ত ডিমগুলো আমার লবণ হলুদ মাখা হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি আরেকটু সরষের তেল দিয়ে দেব। এবার আমি তেলের মধ্যে জিরে আর গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তেজপাতা। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা করে রেখেছিলাম মিক্সিতে, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, পেঁয়াজ, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আদা রসুনের। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দেব এই মশলাটা কিচেন কিং। দিলে দারুণ একটা গন্ধ হবে, সেন্ট হবে। আমি এই মশলাটাও 1 চামচ মতো দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে আমার। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। অল্প করেই জল দেবো, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেদ্ধ, আর ডিমগুলো দিয়ে দেবো। ঝোলগুলো ফুটে গেছে, ঝোলটা
ডিমের কারি আমার হয়ে গেছে, দেখুন। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আমি সার্ভ করে নেব। ডিমের কারি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।